তোমাদের আমতা প্রীতমা স্কুলের এক স্বাধীনতা ইতিহাসের কথা লুকিয়ে আছে। হ্যাঁ, আজ আমাদের বলতে চলেছি সেই ইতিহাসের কথা। আমাদের স্কুলের শিক্ষক সুধীর মুখোপাধ্যায় স্যার থেকে সেই ইতিহাসের কথা কিছু কথা শুনে নি। আমতা বলতেই আমতা পীতাম্বর স্কুলের কথা বারবার মনে পড়ে। তো আমতার পীতাম্বর স্কুলও কিন্তু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত একটি স্কুল। এই 1930 সাল আইন অমান্য আন্দোলন চলছে। গান্ধীজি ডান্ডি অভিযান করছেন। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পায়ে হেঁটে যাচ্ছেন। ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে, লবণের দাম বেরিয়েছে, চিনির দাম বাড়িয়েছে। এরকম নানাবিধ জিনিসের দাম বাড়ানোর বিরুদ্ধেই গান্ধীজি আন্দোলন শুরু করেন। এই আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে ছাত্র সমাজ মুখ্য ভূমিকা করে। 1930 সালে তখন আমতা পীতাম্বর স্কুল সাহাপাড়ায়, সেই সাহাপাড়ার স্কুলে ছাত্ররা আন্দোলন শুরু করে এবং সমর মুখার্জি, অশ্বিনী সাহা প্রমুখ ছাত্ররা স্কুলের সামনে আইন অমান্য আন্দোলন শুরু করে এবং ছাত্ররা ক্লাসে যেতে বাধা দেয় এবং অনেক ছাত্র তাদের সঙ্গে যুক্ত হয়ে পীতাম্বর স্কুল সেদিন আন্দোলনের চেহারা গ্রহণ করে। মাস্টারমশাইরাও নীরব থাকেন। আন্দোলন ব্যাপকভাবে শুরু হয়। লবণ আন্দোলনের বিরুদ্ধে, কেন লবণের দাম বৃদ্ধি পেল, কেন চিনির দাম বৃদ্ধি পেল, ছাত্ররা বন্দে মাতরম বলে স্লোগান দিতে শুরু করে। এমনই সময় পুলিশ আসে এবং সাহাপাড়ার যে স্কুল, সেই স্কুল কার্যত এখন আর নেই, সেই স্কুলের ছবি আপনাদের দেখাবো। সেই স্কুলে দেখা যায় যে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। সমর মুখার্জি এবং অশ্বিনী সাহা এই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং থানায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। স্কুল কার্যত 3-4 দিন বন্ধ হয়ে যায়। এইভাবে পীতাম্বর স্কুল একদিন স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে এক ঐতিহাসিক স্কুলে পরিণত হয়েছে। তাই শিক্ষা দীক্ষা নয়, রাজনৈতিক আন্দোলনেও পীতাম্বর স্কুলের অবদান স্মরণীয়।